আমাদের প্রথম ডিমান্ড যে ইমিডিয়েটলি এই ব্যাপারে স্পষ্ট চাই, কারা দোষী খুঁজে বার করতে হবে, সর্বোচ্চ শাস্তি। দ্বিতীয়, তারপরে আসি আরজি কর। আপনারা যারা হেলথ বিট করেন তারা নিশ্চয়ই জানেন আরজি কর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না, ওটা একটা স্বশাসিত অটোনোমাস একটা আমি জানি না ওখানে আলাদা ফ্ল্যাগ, ওখানে আলাদা ভাষা এগুলো আছে কিনা, বাট পশ্চিমবঙ্গের কোনো নিয়ম ওই মেডিকেল কলেজে চলে না লাস্ট 3 বছর। তার আগে ওখানে প্রিন্সিপাল ছিলেন শুদ্ধোদন বটব্যাল এবং তার সময় পূর্ব ভারতের সর্বশ্রেষ্ঠ মেডিকেল কলেজের তকমা পেয়েছিল আরজি কর মেডিকেল কলেজ। বিগত 3 বছর ধরেও আরজি কর মেডিকেল কলেজ খবরের শিরোনামে। কিসের জন্য না, প্রিন্সিপাল লাথি মেরে ধর্নারত স্টুডেন্টদের গায়ের উপর লাথি মেরে বেরিয়ে গেছে তার জন্য। তার সাথে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে দুর্নীতির কারণে, কখনো নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার করে লোকজনকে জায়গা দিয়ে স্টল পাইয়ে দেওয়ার জন্য, আর্থিক কেলেঙ্কারির জন্য, ছেলে মেয়েদের ভিন্ডিকটিভ হয়ে যারা তাকে সমর্থন করে না তাদেরকে ফেল করানোর জন্য, এবং তার পোষা কিছু ছাত্র যারা কলেজে মাতব্বরি দাদাগিরি করে পুরো কলেজটাকে একটা শ্মশানের মতো জায়গায় পরিণত করেছে। তার জন্য আজ আরজি কর মেডিকেল কলেজ বিখ্যাত। সেই বিখ্যাত মানুষ, নাম করে বলছি সন্দীপ ঘোষ, ডাক্তার বলবো না, সরি, কোনো ক্ষেত্রে আমি ওনাকে ডাক্তার বলবো না, তাহলে আমরা নিজেদিকে ডাক্তার বলতে পারবো না। সেই সন্দীপ ঘোষ আজকে নাটক করলেন, তিনি রিজাইন করেছেন। তার নাকি এত অন্তরের ব্যথা ডাক্তারদের এই, এবং তাকে যেভাবে করা হচ্ছে, ওনার রিজিগনেশন আবার আমি শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ও খুব দুঃখ পেয়েছে, ওর রেজিগনেশন আমরা নিচ্ছি না, ওকে আমরা অন্য জায়গায় পাঠাবো। আমি এখান থেকে বলছি, আমি অবশ্য যদিও জেপিডির সাথে কথা বলিনি, আমাদের ডিমান্ড কোনো রেজিগনেশন, কোনো পদ বদলি নয়। হি শুড বি আন্ডার ক্রিমিনাল প্রসিডিং ফর ট্যাম্পারিং অফ এভিডেন্স। কেন? নাম্বার 1, আজ ম্যাডাম নিজে বলেছে ছাত্রীর বাড়িতে পুলিশ থেকে ফোন গেছিল যে আত্মহত্যা করেছে। একজন মেয়ে, একটি মেয়ে, বাচ্চা মেয়ে, সে যে অবস্থায়, আমি মুখে বলবো না, আপনারা জানেন, একটি সেমিনার রুমে ছিল। আমরা আমাদের কোর্সের কারিকুলামে ফরেন্সিক মেডিসিন, কিন্তু এর জন্য ফরেন্সিক মেডিসিন এক্সপার্ট হওয়ার দরকার নেই। কোনো মেয়ে আত্মহত্যা করলে তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন, তার শরীরে কাপড় থাকে না, এরকম হয় না, আজ অব্দি আমরা শুনিনি। কিন্তু সেটা দেখে আরজি কর কর্তৃপক্ষ নিশ্চয়ই পুলিশকে জানিয়েছে। সেই আরজি কর কর্তৃপক্ষের মাথাকে আমরা কি এটা বিশ্বাস করি যে প্রিন্সিপালকে না জানিয়ে পুলিশকে বলা হয়েছে? সেটা যদি হয় তাহলে এমনিও অ্যাডমিনিস্ট্রেশনের ওনার কোনো কন্ট্রোল নেই। আর সেটা যদি হয় যে ওনাকে জানিয়ে বা উনি বলেছেন পুলিশকে আত্মহত্যা, প্রথম কথা জবাব দিন, আত্মহত্যা কথাটা কোথা থেকে এলো? কেন আত্মহত্যা? কেন আজকে আমরা বলছি ওকে আত্মহত্যা বাড়িতে বলা হয়েছিল? বলতে পারতেন আনন্যাচারাল ডেথ, বলতে পারতেন অস্বাভাবিক মৃত্যু। আত্মহত্যা কথাটা আজকে তো ম্যাডাম বলেছেন, তার বাড়ির লোক বলেছেন যে আমাদের বাড়িতে ফোন গেল, আত্মহত্যা করেছে। কেন? এর জবাব কে দেবে? সন্দীপ ঘোষ, আপনি দেবেন। দেয়ার শুড বি ক্রিমিনাল প্রসিডিং এগেইনস্ট ইউ। এবং আমি জোরহাত করে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, রেজিগনেশন নয়, বদলি তো দূরের কথা, স্যাক হিম। এবং আমার বিনীত অনুরোধ প্রত্যেকটা মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে, কোন মেডিকেল কলেজে এই দুর্নীতি, এই সমাজ বিরোধী ব্যক্তিটাকে আপনাকে ঢুকতে দেবেন না। যদি তার জন্য যত রকম বড় আন্দোলন করতে হয় আমরা করতে রাজি।